এই মুহূর্তে সরাসরি আপনাদের সামনে রাখবো ক্যানিং এ কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পারমিশন নেওয়া প্রোগ্রাম অপরাধ কি? বিজেপির পতাকা টাঙাচ্ছিল তারা। আমরা হস্তক্ষেপ করেছি, চিকিৎসার ব্যবস্থা করেছি, এফআইআর করেছি। নির্বাচন কমিশনের সিওর কলকাতার অফিসে আমি সহ নেতৃত্ব গেছি এবং আমাদের যা প্রাইমারি কাজ আমরা করেছি। আমি আজকে এখানে এর প্রতিবাদ করার জন্য এসেছি। তার কারণ, যদি মনে করেন শকত মোল্লা, হোসেন শেখ, পরেশরাম দাসরা যে চিরদিন একই রকম চলবে, এটা হবে না। শুনে রাখুন, পৃথিবীটা গোল। আজকে যে রাজা ছিল, কাল সে যে ভিক্ষা চায়। চিরদিন কাহারও সমান নাহি যায়। এই এলাকায় একদিকে কান্তি গাঙ্গুলি, একদিকে রেজ্জাক মোল্লা, এদের রাজত্ব আপনারা দেখেছেন। বাঘে গরুতে এক ঘাটে জল খাইয়ে দিত। কেউ আছে নাকি ওরা? তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। এদের অবস্থা এর থেকেও খারাপ হবে। এদের অবস্থা কি হবে? এরা যদি সন্দেশখালী থেকে শিক্ষা না নেয়, বুঝতে না পারে, তাহলে আমি মনে করি এরা মানুষ নয়, এদের কোনো হুঁশ নেই। আমি আমাদের সভায় উপবিষ্ট মান্যবর তরুণ জেলা সভাপতি ভাতৃপ্রতিম উৎপল নস্কর, তাকে অভিনন্দন জানাবো। কয়েকদিনের নোটিশে কয়েক হাজার কর্মীকে আমার সঙ্গে হাঁটিয়ে দিয়েছেন। তাও 2-3টা বিধানসভার লোক আছে। পুরো বিধানসভা জেলা জুড়ে লোকজন আমরা আনিনি। তাতেই তো 1.5 কিলোমিটার রাস্তা অবরুদ্ধ হয়ে গেছে। এখানেও যে পরিবর্তন আসছে, আজকে ইন্ডিকেশন মর্নিং শোজ দ্য ডে। সারাদিনটা কেমন যাবে? ভোট অনেক বাকি আছে। 1 জুন তো না, বসিরহাটেও হবে, জয়নগরেও হবে, ডায়মন্ড হারবারেও হবে, তাই তো? 23 মে বিকালের পরে আমি ফ্রি, আমি ভোট করাবো এখানে। ভোটের প্রচার আমি করাবো। আমাকে বলছিল 2 জায়গায় আসতে হবে, আমরা 4 জায়গায় আসবো। আরে ক্যানিং পূর্ব বাকি আছে তো। ক্যানিং পূর্বটা তো আর ভারতবর্ষের বাইরে নয়। এ তো পয়লা ঝাঁকি হ্যায়, কাশী মথুরা বাকি হ্যায়। আমাদের প্রার্থী গতবারেও লড়েছিলেন ডাক্তার বাবু, অত্যন্ত নিষ্ঠাবান মানুষ। মোদিজি তাকে মনোনীত করেছেন, নাড্ডাজি তাকে মনোনীত করেছেন। ডাক্তার অশোক কান্ডারি লোকসভার কনভেনার, আমাদের নেত্রী সমানিয়া প্রণতি মাঝি, কো কনভেনার মান্যবর প্রদীপ সরকার, লোকসভার ইনচার্জ মান্যবর শঙ্কর শিকদার, লোকসভার কো ইনচার্জ মান্যবর সঞ্জু দাশগুপ্ত, জেলার 4 জন সাধারণ সম্পাদক বিকাশ সর্দার, অলোক সর্দার, সুজিত সর্দার এবং বোন উর্মিলা মন্ডল, বরিষ্ঠ কার্যকর্তা শ্রদ্ধাভাজন রামকৃষ্ণ প্রামাণিক, জেলার সহসভাপতি সঞ্জয় কুমার সিনহা, মামনি দাস, মান্যবর সম্পাদক রমেন মন্ডল। ক্যানিং পশ্চিম বিধানসভা যেখানে আমরা হাঁটলাম, প্রতিবাদ মিছিল করলাম, কনভেনার মাননীয় দিলীপ বৈদ্য, ক্যানিং পশ্চিম বিধানসভার 4 জন মন্ডল প্রেসিডেন্ট মনোজ সরকার, প্রশান্ত বায়েন, নিরঞ্জন গায়েন এবং অনিল মন্ডল। প্রত্যেককে আমি ধন্যবাদ জানিয়ে আমার সমস্ত মোর্চার ভাই বন্ধুরা যারা আমাকে অত্যন্ত আপন করে নিয়েছেন, সম্বর্ধনা দিয়েছেন, বরণ করেছেন, যুব মোর্চা, মহিলা মোর্চা, এসসি মোর্চা, মাইনরিটি মোর্চা, কিষাণ মোর্চা, সবাইকে
আমি প্রীতিপূর্ণ সম্ভাষণ জানাই। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে একটা বড় অংশ জুড়ে শুধু সন্ত্রাস, খুন, লুট, রাজধানী, সাধারণ মানুষের অধিকার পর্যন্ত কেড়ে নেওয়া হয়। আপনারা দেখেছেন তৃণমূল কংগ্রেস এই এলাকাতে বিশেষ করে 2018 পঞ্চায়েতের ভোট থেকে 2019 লোকসভা নির্বাচন, 21 বিধানসভা এবং 23 পঞ্চায়েতের ভোট কি সীমাহীন বর্বরচিত মধ্যযুগীয় বর্বরতা এই এলাকার মানুষজনের উপরে নামিয়ে এনেছে। সমগ্র সুন্দরবন এলাকা, দক্ষিণ 24 পরগনা এলাকা, জনসংখ্যার ডেমোগ্রাফি বদলে যাচ্ছে। এই এলাকা জল এলাকা, নদীমাতৃক এলাকা, দ্বীপ কেন্দ্রিক এলাকা। এই এলাকাতে সব জায়গায় বিএসএফ এর চৌকি করতে দেওয়া হয়নি। জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এবং আমি রাষ্ট্রবাদী সংখ্যালঘুদের কথা বলছি না, তারা আমাদের আপনজন, তারা আমাদের ভাই বন্ধু। কিন্তু রোহিঙ্গা, যে রোহিঙ্গাদের অন্য দেশও নেয় না, বাংলাদেশও তাদের নেয় না, তাদেরকে পর্যন্ত বিভিন্ন দ্বীপে এই তোলামূলের নেতারা প্রবেশ করিয়ে এখানে জনসংখ্যার তারতম্য ঘটানো হচ্ছে।